আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মাঝে বহুমাত্রিক ঐক্যের বাঁধন সৃষ্টি করে দিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল এই পৃথিবীতে আমাদের নেতৃত্ব ছিল, সম্মান ছিল। পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠী আমাদেরকে শ্রদ্ধা করত, আমাদের নেতৃত্বকে সম্মান প্রদর্শন করত। কিন্তু আজকে দেশের ভিতরে দেশের বাইরে আমাদের আসলে সেই নেতৃত্ব হারিয়ে গেছে। সেই সম্মান এখন সুদূর পরাহত। পৃথিবীর মানুষেরা আমাদেরকে এখন মনে করে আমরা একটি পশ্চাৎপদ উম্মাহ, যেই উম্মতের মধ্যে আত্মসম্মান বোধ নেই, যাদের নেতৃত্ব করার কোনো কোয়ালিটি নেই, যে উম্মাকে কেউ শ্রদ্ধার চোখে এখন দেখে না। যার প্রমাণ হচ্ছে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন মুসলমানদের রক্তই বেশি ঝরছে। যদি মুসলিম উম্মার সেই অতীতের সম্মান, মর্যাদা, নেতৃত্বের অবস্থান থাকত, তাহলে কি আজকের পৃথিবীর মানুষগুলো প্যালেস্টাইনে হাজার হাজার মুসলিম নারী পুরুষ নির্মমভাবে নিহত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, এই দৃশ্য চলতে দেয়া হতো? অতএব এই একটি দৃশ্যই আমাদের জন্য যথেষ্ট বোঝার ক্ষেত্রে যে এই পৃথিবীর বুকে আমাদের অবস্থান এখন কোথায় রয়েছে। কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে যেই শক্তির বলে বলীয়ান হয়ে আমরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলাম, সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি। সেই শক্তিটির নাম ছিল ঐক্য। তার নাম ছিল কি? ঐক্য। বাংলাদেশের কথাই ভাবুন, গত 2 দিন থেকে এই কয়েকদিন ধরে দেশে যে অনাকাঙ্ক্ষিত নানা ধরনের ঘটনা প্রবাহ ঘটছে, এগুলো থেকে আমরা আতঙ্কিত হয়ে উঠেছি। যে ঐক্যের শক্তি দিয়ে আমরা ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম, সে ঐক্যের প্রাচীরে আমাদের ফাটল ধরে গেছে। যে কারণে এখন আমরা নিজেদের অস্তিত্ব নিয়ে এখন আতঙ্কিত হয়ে পড়েছি। ঠিক না ঠিক? দেখেছেন, ঐক্যের উপকারিতা আর অপকারিতা দুটোই কিন্তু আমাদের সামনে এখন স্পষ্টমান। এই ঐক্যের মাধ্যমে জাতি তার মর্যাদা অর্জন করে, জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, জাতি শান্ত প্রশান্ত নিরাপদে জীবনযাপন করতে পারে। এই ঐক্যের মাধ্যমে জাতি গোটা বিশ্ব মানবতার কাছে শ্রদ্ধার আসন অর্জন করতে পারে। এই ঐক্যের মাধ্যমে মুসলিম উম্মার আত্মনির্ভরশীলতা, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা সৃষ্টি হয়। এই ঐক্যের মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি মুসলিম উম্মা অর্জন করতে পারে। ঐক্যের মাধ্যমে আমরা ইসলামের শ্রেষ্ঠত্বতা জগৎময় ঘোষণা করে দিতে পারি। এই ঐক্যের মাধ্যমে আমাদের ভেতরে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইনসাফ ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। এই ঐক্যের মাধ্যমেই সব ধরনের সাম্প্রদায়িক চিন্তা, বর্ণবাদী চিন্তা উৎপাটিত করা সম্ভব হতে পারে। ঐক্য যেখানে থাকে, ওই মানুষদের ভিতরে কর্মপ্রেরণা থাকে এবং তাদের মধ্যে পারস্পরিক সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আর ঐক্য যেখানে থাকে না,
সেখানে এগুলো সম্ভব হয় না। মানুষ অসুস্থ হয়ে যায়, নানা ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে যায়। অতএব এই ঐক্যের বাঁধন যেখানে আছে সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হতে থাকে। এমনকি সাহাবায়ে কেরাম একবার খাবারের স্বল্পতা দেখা দিয়েছিল, রাসূল কারীম বলেছিলেন ফাশতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরু ইসমাল্লাহ ইউবারাকু লাকুম, তোমরা কাজ করো, একসাথে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার দেখা যায় খাবারের ক্ষেত্রে যদি একসাথে খাওয়া যায় তাহলে বরকত হয়, আর আলাদা আলাদা খেলে ওই বরকতটা হয় না। ঐক্য যেখানে আছে সেখানে শয়তান সুবিধা করতে পারে না। আর ঐক্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ধারা নেমে আসতে থাকে। আল্লাহ পাক বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদেরকে সাহায্য করি, এটা আমার জন্য অবধারিত হয়ে যায়। নাসরুল মুমিনিন, কাদেরকে? যারা মুমিন, তাদেরকে সাহায্য করা আমার জন্য অবধারিত হয়ে যায়, যদিও আল্লাহর উপরে কিছুই ওয়াজিব নাই। ইতিহাস খুবই নির্মম। যতদিন ঐক্যবদ্ধ ছিল উম্মাহ, ততদিন আমরা একটা জাতি ছিলাম, একটা দেশ ছিলাম, ঠিক না? ঐক্য যখন ধ্বংস হয়ে গেল, একটি দেশ ভেঙ্গে খান খান হয়ে গেল। কি হয়ে গেল? খান খান হয়ে গেল। অসংখ্য দেশে সেগুলো বিভক্ত হয়ে গেল, যে কারণে আমাদের শক্তি দুর্বলতায় পরিণত হয়ে গেল, আমাদের সচ্ছলতা দারিদ্র্যে পরিণত হয়ে গেল, আমাদের ভ্রাতৃত্ব শত্রুতায় পরিণত হয়ে গেল। এবং সেই শত্রুতা এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেন আগ্নেয়গিরির লাভার মতো অপেক্ষা করছে কখন যেন বিস্ফোরিত হবে, ঠিক না বেঠিক? অতএব এই অনৈক্য আর অনৈক্যের আঘাত যদি আমরা প্রতিহত করতে না পারি, অনৈক্য বিদূরিত করে যদি ঐক্য আমরা করতে না পারি, তাহলে অন্তত আর যাই হোক আমাদেরকে দিয়ে এই জাতির, এই রাষ্ট্রের, এই দেশের কোনো উপকার, আমরা হয়ে যাব প্রত্যেকেই ধ্বংস এবং বিপদের কারণ। আপনারা কি সবাই চান এই জাতি আবার ঐক্যবদ্ধ হোক? শুধু দেশের ভেতরে নয়, বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাহিরে গোটা উম্মাহ যে ঐক্য ধারণ করে বিশ্বকে শাসন করেছিল, সেই ঐক্য আবার ফিরে আসুক, এটা আমরা সবাই চাই না? তাহলে বৃহত্তর ঐক্য করতে হলে আগে তো আমাদের এই ক্ষুদ্র পরিসরে ঐক্যকে প্রতিষ্ঠা করে প্রমাণ করতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী। আমি গতকাল সন্ধ্যার দিকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, মানে ঐক্যের আহ্বান জানিয়ে, বিশেষ করে যেই কয়েকজন অপরিণামদর্শী যুবক নেতৃত্বের কারণে এই ঐক্য ধ্বংস হয়েছে, তাদেরকে আহ্বান করেছিলাম জাতির কাছে ক্ষমা চাইতে। ঠিক এর কয়েক মিনিট পরেই দেখলাম আরেকটা পোস্ট, জানি না আমার পোস্ট না হতে পারে, হয়তো আমি লিখেছিলাম আমার মনের কথা। এটা তো আমার মনের কথা না, সবারই মনের কথা ছিল, ঠিক না? বাস্তবতা তাই ছিল। আলহামদুলিল্লাহ, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন। যারা আমাদেরকে, আমাদের মাঝে বিভাজন তৈরি করে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন, তারা তাদের ভুলটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, ক্ষমা চেয়েছেন, বিভাজনের রাজনীতি করবেন না বলে ওয়াদা করেছেন। এটা একটা ভালো আলহামদুলিল্লাহ সুযোগ। আলহামদুলিল্লাহ, তার মানে ষড়যন্ত্রটা কিছুটা হলেও এখন আপাতত ব্যর্থ হয়েছে। আমরাও চাই জাতীয় ঐক্য। আমরা কি চাই? জাতীয় ঐক্য চাই, কারণ ঐক্য ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আমাদের কোনো উপায় নাই।
ঐক্য আমাদের ধারণ করতেই হবে, অন্যথায় আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সব কিছু ভয়ানক বিপদের মধ্যে পড়ে যায়, বিপজ্জনক অবস্থা আমাদের পড়ে যেতে হবে। এই জন্য আজকে আমরা এই বিষয়টিকে সামনে রেখে বাস্তবতার আলোকে ঐক্যের গুরুত্বের উপরে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবো, যে আসলে বিষয়টি কি, ঐক্যের বিধান কি ইসলামে। প্রশ্ন করতে পারেন ঐক্যের বিধান কি, এটা তো আমাদের জানা আছে, ঐক্য তো ফরজ ওয়াজিব না। যদি জানা থাকতো তাহলে এতটা অনৈক্য আমাদের সৃষ্টি হতো। আমাদের বাস্তবতা বলছে ঐক্যের গুরুত্ব আমরা ভুলে গেছি, যে কারণে এখন অনৈক্যের আঘাতে আঘাতে আমরা জর্জরিত হয়ে পড়েছি। আসুন আমরা আলোচনা করব ঐক্যের গুরুত্ব কতটুকু। এরপরে বেশ কিছু পয়েন্ট আলোচনা করার ইচ্ছা আছে। অনৈক্যের কারণগুলো কি, অনৈক্যের পরিণামগুলো কি, ঐক্য সৃষ্টির উপায়গুলো কি, আমরা কিভাবে একতাবদ্ধ হতে পারবো, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে হুকমুল ওয়াহদা, ঐক্যের বিধান কি অথবা এর গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে যে সমস্ত বৈশিষ্ট্য দান করেছেন, এই সব বৈশিষ্ট্যের মধ্যে একটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্যের নাম হচ্ছে ঐক্য। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ওয়া আন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই জাতিটা একটা জাতি, তোমরা একটা জাতি। সুবহানাল্লাহ। উম্মাতান ওয়াহিদা, ওয়াহিদা মানে এক, উম্মাহ মানে জাতি। তোমাদের এই জাতিটা একটা জাতি। কে বলেছেন? আমি তোমাদের রব, অতএব আমার ইবাদত করো। এই আয়াতের দাবি হলো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকের ইবাদত করবে, কারণ তারা একটা জাতি। কোরআন এবং হাদিসের ভিতরে এই ঐক্যের প্রতি আমাদেরকে বিভিন্নভাবে আহ্বান করা হয়েছে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শৈলী দিয়ে। যেমন ধরুন, কখনো সরাসরি ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে, যেমন আল্লাহ পাক বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে ধারণ করো। একসাথে, কয় সাথে? একসাথে আল্লাহ রশিকে ধরো। সুবহানাল্লাহ। এখানে ওয়া'তাসিমু এর ব্যাখ্যায় আল ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইন্নাল্লাহা ইয়া'মুরু বিল উলফাহ ওয়া ইয়ানহা আনিল ফুরকাহ ফাইন্নাল ফুরকাতা হালাকাহ ওয়াল জামাআতু নাজাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা সৃষ্টির জন্যে, ধারণ করার জন্যে নির্দেশ করেছেন এবং পারস্পরিক বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন। কারণ বিচ্ছিন্নতা হলো, অনৈক্য হলো ধ্বংস, আর সামষ্টিকভাবে, সমষ্টিগতভাবে জীবনযাপন করা, সামষ্টিক জীবনযাপন করা, ঐক্যবদ্ধ জীবনযাপন করা, এটা হচ্ছে নাজাত। আল জামাআ, জামাআ মানে ঐক্যবদ্ধ থাকা, জামাআ হচ্ছে নাজাত, আর ফুরকা মানে ফেরাক মানে বিচ্ছেদ, এটা হচ্ছে কি? ধ্বংস। এই আদেশটা কার? আদেশ কার? ওয়া'তাসিমু, আল্লাহর আদেশ। নামাজ আমি কেন পড়ছি? আল্লাহ আদেশ করেছেন তাই নামাজ পড়ছি। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া ফরজ হয়ে থাকে তাহলে ওই আল্লাহর আরেকটি আদেশ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধভাবে তার দাসত্ব করা, ঐক্যবদ্ধ থাকাও তাহলে কি? এটা ফরজ। এটা কি?
ফরজ। অতএব আপনার কারণে আমার কারণে যদি উম্মার ঐক্যের বাঁধনে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, আপনি আমি একটি ফরজ দায়িত্ব লঙ্ঘন করার কারণে আল্লাহর কাছে অপরাধী বলে সাব্যস্ত হব। কঠিন অপরাধ, এটা কঠিন অপরাধ। বরং এই অনৈক্য থেকে যে ফিতনা সৃষ্টি হয়, সেই ফিতনা কিন্তু হত্যাকাণ্ডের চেয়েও ভয়ানক। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। একজন মানুষকে হত্যা করা এটা যত বড় না অপরাধ, তার চেয়েও ভয়ানক অপরাধ, তার চেয়েও ভয়ানক পরিণতি সৃষ্টি করতে পারে ফিতনার আগুন যদি সমাজে কেউ জ্বালিয়ে দেয়। ঐক্যবদ্ধ থাকলে কেউ ফিতনার আগুন জ্বালাতে পারবে না, আর ঐক্য না থাকলে ফিতনার আগুন সহজেই জ্বালিয়ে দেওয়া যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তিনটি জিনিসকে পছন্দ করেন, তিনটি জিনিসকে অপছন্দ করেন। ফারাদিয়া লাকুম, যেই তিনটি জিনিসকে তিনি পছন্দ করেছেন বা করেন তোমাদের জন্য, সেগুলো হচ্ছে আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে, তার ইবাদতে তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে। ওয়ালা তাফাররাকু, তোমরা কি হয়ে যেও না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কোরআনেও তাই বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আচ্ছা, কয়টা হলো? আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরবে। ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আর তিনটি জিনিস অপছন্দ করেন। কিল ওয়া কাল, এক নম্বর কি? কিলা ওয়া কালা। বলুন, কিলা ওয়া কালা। কিলা মানে বলা হয়েছে, কলা মানে তিনি বলেছেন। এর অর্থ হলো কানা ঘুষা করা। কি করা? অমুক কি বলেছে, তমুক কি বলেছে, এই সব কথাবার্তা বলে সমাজে একটা গুজব রটনা করা, মানে মিথ্যে, অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য বা কথা এগুলো ছড়িয়ে দিয়ে সমাজকে অশান্ত করে রাখা, এটা আল্লাহ পছন্দ করেন না। যা বলবেন নিশ্চিত তথ্যটার অথেন্টিসিটি জানতে হবে, সত্য না মিথ্যা। আবার সত্য কথা সবসময় সব জায়গায় বলতে হবে না, যায় না। তার অর্থাৎ এমন কিছু তথ্য আছে যেটা জাতি নিরাপত্তার সাথে সংযুক্ত, এই নিরাপত্তা বিষয়ক কথাগুলো সবসময় প্রকাশ করা ঠিক না, তাহলে সমস্যা হতে পারে না। যেই বিষয়গুলো প্রকাশ করলে ক্ষতি হতে পারে সেগুলো গোপন রাখতে হবে। সুবহানাল্লাহ, কিল ওয়া কাল এগুলো চলবে না। ওয়া কাসরাতুস সুআল, আর বেশি বেশি প্রশ্ন করা, অর্থাৎ অনর্থক প্রশ্ন করা, বেহুদা প্রশ্ন করা, এগুলো আল্লাহ পছন্দ করেন না। কথা, অনেক লোক আছে না অনর্থক প্রশ্ন করে, বেহুদা প্রশ্ন করে। প্রশ্ন করতে নিষেধ করা হয় নাই, কিন্তু বেহুদা অনর্থক প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। এর কারণে সময় নষ্ট হয়, মেধা নষ্ট হয়, ঠিক না? এগুলো আমরা করব না। ওয়া ইদাআতুল মাল, এবং অর্থ সম্পদ নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে একটা প্রচলন আছে, অযৌক্তিক, অমানবিক, অবৈজ্ঞানিক। সেটি হচ্ছে কারো সাথে কারো ঝগড়া হলে সেই ব্যক্তির বাড়িঘর আক্রমণ করে। আচ্ছা, ওই ব্যক্তির বাড়িঘর কি ভুল করেছে? এগুলো সম্পদ, এগুলো কি?
এই সম্পদ আপনি কেন ধ্বংস করছেন? সম্পদ ধ্বংস করা আল্লাহ পছন্দ। কিছু হলেই গাড়ি ভাঙতে শুরু করে দেয়। কার গাড়ি ভাঙছেন? আপনি যে গাড়িটা ভাঙছেন, আপনি গাড়ির দাম জানেন? অনেকের গাড়ির দামও জানে না। গাড়ির একটা পার্টসের দাম কত? ছোট্ট একটা পার্টস 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা আপনি কিনে দেবেন? আর আমি কি অন্যায় করেছি? আমি একজন পথিক, আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, আমি একজন পথিক। আপনি এসে গাড়িটা ভেঙে দিয়ে চলে গেলেন। আপনি কি ভেবেছেন গাড়ি ভেঙে দিয়ে আপনি বেঁচে যাবেন? দুনিয়ার বিচারে হয়তো বেচতে পারেন, কিন্তু পরকালে অবশ্যই আপনাকে পাই পাই করে আমার সম্পদ ফিরিয়ে দিতে হবে। অতএব কথায় কথায় যাকে ভালো লাগে না, তার বাড়ি ভেঙে ফেললাম, ঘর ভেঙে ফেললাম, গাড়ি ভেঙে ফেললাম, এগুলো কোনো সুস্থ মানুষ করে না, এবং কোনো দেশের, কোনো সুস্থ দেশের মানুষ এগুলো করে না। এগুলো অসভ্য জাতিরা করে। কারা করে? অসভ্য জাতিরা করে। এটা পরিহার করা উচিত। আন্দোলন করারও সিস্টেম হওয়ার থাকা উচিত। আন্দোলন করতে হবে, করা লাগবে, কিন্তু আন্দোলন করা মানে নাশকতা যেন না চলে যায়। এটা না করলে যেন আন্দোলনই জমে না আমাদের দেশে। কারণ কথার দাম দেয় না, কেন? তার করার কিছু কারণও আছে। আমরা ধরুন আন্দোলন করছি, আমাদের জীবন মরণ প্রশ্ন, কিন্তু আপনি কোনো প্রক্ষেপই করছেন না, তখন মানুষ কি করে? অনেকটা এই পথ বেছে নেয়। কিন্তু অবশ্যই প্রত্যেক নাগরিকের কথার দাম আছে না ভাই? আসলে দাম আছে। আমরা নাগরিক না? প্রত্যেক মানুষের তো কথার দাম আছে। কেউ যখন কিছু দাবি করে, আন্দোলন করে, তার কথাটা দাম দেওয়া দরকার, যে আপনি আসলে কী চাচ্ছেন, কী সমস্যা। সমস্যা আছে বলেই তো রাস্তায় নেমেছে, ঠিক না? কিন্তু দেখা যায় ঠিকই তার সমস্যা পূরণ হয় ভাঙচুর করার পরে। এর আগে আমাদের দায়িত্বশীলদের ঘুমই ভাঙে না, তারা এসি রুম থেকে বের হতেই চায় না। এটা একটা অসভ্যপনার পরিচয়, দায়িত্বহীনতার পরিচয়। ওই পর্যন্ত কেন যেতে হবে? বিশ্ববিদ্যালয় ধরুন, প্রতিষ্ঠানের ছোট্ট একটা জায়গা, এই প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় আন্দোলন ছাড়া কোনো দাবি পূরণ হয় না। কি আজীব একটা জাতি! আন্দোলন করবে, মারবে, কাটবে, তারপরে পূরণ হবে। তো লাভটা হলো কি? ইন্না লিল্লাহি। আমাদের এই চিন্তাধারার মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে হবে ভাই। এই অসুস্থ চিন্তাধারা দিয়ে আর কতকাল চলবো? চলতে চলতে দেখুন আর গাড়ি চলছে না, গাড়ি আর সামনে চলতে চাচ্ছে না, ধাক্কা দিয়ে কতদিন চালাবেন? ইসলাম কত সুন্দর, ইদাআতুল মাল। কারণ মালের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ। এমনও যদি হয় আপনি ঘুষ দিয়ে এই জমি কিনেছেন, এই প্রতিষ্ঠান করেছেন, এটা আপনার টাকা দিয়ে করেন নাই, তাহলে সরকার বলবে এই সম্পদ তোমার না, এই সম্পদটা প্রাপকদের ফিরিয়ে দেওয়া হবে, অসুবিধা কি? কিন্তু ওটা ভেঙে ফেললে তার কিছু পেলেন, ধ্বংস হয়ে গেল। যাই হোক, সরকারকে দেখলাম রিক্সা ভেঙে এখন আবার রিক্সা দিবে, তো লাভটা হলো কি? মানে গাড়ি কেন নিষিদ্ধ পথে আসলো, সেই গাড়িগুলো ভেঙে ফেলা হলো, এখন আবার তাদেরকে ক্ষতিপূরণ দিবেন, তো লাভটা করলেন কি? তো গাড়িটা যেন না আসতে পারে সেই ব্যবস্থা করলেই তো হয়ে যেত। তাহলে আপনার তো ক্ষতি, ওনার তারও ক্ষতি হলো, রাষ্ট্রেরও ক্ষতি হলো। কারণ রাষ্ট্র কি তার নিজের টাকা দিবে না, আমাদের টাকা দিয়ে দিবে? আমরাও চাই এই গরিব মানুষদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। তাদের কান্না দেখলে আপনারও কান্না আসবে না? তারা ভুল করেছে। এই জন্য প্রত্যেকে যদি আমরা আইন মেনে চলতাম, আসলে আমাদের অনেক উপকার হতো, লাভ হতো। এটা আমরা বুঝছি না। যাই হোক, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ পাক পছন্দ করেন কি? মারামারি পছন্দ করেন না, হানাহানি পছন্দ করেন না, অনৈক্য পছন্দ মোটেই করেন না। আল্লাহ পছন্দ করেন আমরা ঐক্যবদ্ধ থাকি, একতাবদ্ধ থাকি, তাহলে আল্লাহ খুশি হন। আর আল্লাহ যেই কাজে খুশি হন, সেই কাজে যারা খুশি হয় না, তারা আর যাই মুমিন হতে পারে না। মুমিনের আনন্দ কার আনন্দে? আল্লাহর আনন্দে। মুমিনের দুঃখ কার দুঃখে? মানে যেই কাজে আল্লাহ কষ্ট পান, সেই কাজ তো মুমিন করতে পারে না। এটা একটা স্টাইল। কোরআন সুন্নাহর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঐক্যের প্রয়োজনীয়তা কোনো কোনো ক্ষেত্রে এমনভাবে তুলে ধরা হয়েছে যে এমন কিছু কাজ করতে বলা হয়েছে, অথবা এমন কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে, এই কাজগুলো করা বা না করা নির্ভর করে ঐক্যের উপরে। অর্থাৎ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই কাজগুলো করতে পারবেন, আর ঐক্যবদ্ধ না থাকলে কাজগুলো করা যাবে না। অথবা এরকম বলা যায়, এমন কিছু কাজ করতে বলা হয়েছে বা এমন কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে যেগুলো করলে চূড়ান্ত পরিণামে ঐক্য সৃষ্টি হবে,
আর যেগুলো না করলে চূড়ান্ত পরিণামে ঐক্য সৃষ্টি হবে। এটাও ঐক্যের প্রয়োজনীয়তা অনুধাবন করানোর একটা কৌশল। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই, খেয়াল করুন, নিশ্চয়ই মুমিনরা, তাহলে ভাই ভাই, এই ভ্রাতৃত্বের অনুভূতিটা কখন আসে? যখন ঐক্যবদ্ধ থাকে, ঠিক না? ঐক্যবদ্ধ না থাকলে তখন আর ভ্রাতৃত্বের অনুভূতি আসে না। তখন অন্য লোককে দেখলে মনে হয় অন্য কিছু, খারাপ কিছু মনে হয়, সহ্য করতে পারে না। আর ভালো ঐক্যবদ্ধ থাকলে তখন ভ্রাতৃত্বের অনুভূতিটা অনুভূত হয়। এরপরে বলছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও। ভাইয়ে ভাইয়ে যদি কোনো কারণে শত্রুতা, অনৈক্য, দূরত্ব সৃষ্টি হয়েও যায়, তোমরা চেষ্টা করো দূরত্ব কমিয়ে দিতে, ইসলাহ করে দিতে। তাহলে ইসলাহ করার আদেশ করা হয়েছে। ইসলাহ করলে কি হবে? ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তিনি তোমাদেরকে রহম করবেন। অতএব তাকওয়ার দাবি হলো ঐক্য সৃষ্টি করা, অনৈক্য দূর করা। আমরা কিন্তু উল্টা করি। আমরা যখন দেখি ভাইয়ে ভাইয়ে একটু ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আমরা অনেকে চেষ্টা করি এই দ্বন্দ্বের মধ্যে একটু ঘৃতাহুতি দেওয়ার জন্য, যেন দ্বন্দ্বটা আরও বেড়ে যায়। উচিত ছিল কি, দ্বন্দ্ব উৎপাটিত করে ভাইকে ভাইয়ের কাছাকাছি নিয়ে আসা। সেটা না করে আমরা আরও সরিয়ে দিলাম। এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আল্লাহ বলছেন, তোমরা এটা করো না, তোমরা ইসলাহ করে দাও, আমি কথা দিলাম তোমাদেরকে আমি রহম করব। এদের ব্যাখ্যা আমরা আগেও একবার বলেছিলাম। আপনার দুই ভাই মারামারি করলো, আমি গিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলছেন, আমি তোমাকে রহম করব। এটা কিভাবে? এই রহমতে কিভাবে আসবে? এর একটা দিক হলো, ধরুন যদি গ্রামে একটা ঘরে আগুন ধরে, ছোট্ট একটা ঘর, আগুন ধরলো, আপনি গিয়ে আগুন নিভিয়ে দিলেন, ওই আগুনটা থেকে ওই ঘরটা বাঁচলো, ওই মানুষগুলো বাঁচলো, আপনিও কিন্তু বাঁচলেন। কারণ যদি আগুন নেভানো না হতো, হতে পারতো আগুন ওই ঘর থেকে আপনার ঘরে আসতো, আপনার ঘর থেকে আরেক ঘরে যেত, ঠিক না? তাহলে ওই আগুনটা নেভানোর কারণে যেই ব্যক্তির ঘরে আগুন ধরেছিল সেই ব্যক্তি একাই কি উপকৃত হলো, না গোটা সমাজ কল্যাণ পেল? ঠিক এরকমই অর্থটা। ওই ভাইয়ে ভাইয়ে, সমাজে সমাজে, প্রতিবেশীতে প্রতিবেশীতে যদি কোনো সমস্যা হয়ে যায়, তোমরা সংশোধন করো। কারণ তাহলে তোমার ওই সমস্যা তোমাদের কাছে সংক্রামিত হতে পারবে না, নইলে তোমরাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই সমস্যা এবং সংকট আর শত্রুতার জালে আবদ্ধ হয়ে যাবে। এর অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে তোমরাও কিন্তু বাঁচতে পারবে না। আমি বাঁচিয়ে দেব। চেষ্টা করো তাড়াতাড়ি দ্রুত এই সমস্যার সমাধান করে ভাইকে ভাইয়ের সাথে মিলিয়ে দিতে। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লা তাবাগাদু, বগদুন মানে ঘৃণা করা, রাগ করা। বগদুন মানে কি? অপছন্দ করা। অর্থাৎ তোমরা একজন আর একজনকে অপছন্দ করো না। ওয়ালা তাহাসাদু, কেউ কাউকে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, শত্রুতা করে একজন আর একজনকে পৃষ্ঠদেশ দেখিয়ে চলে যেও না। সাধারণত গ্রামে বলে, মানে যাকে দেখতে মন চায় না তার চলন বাঁকা, কথা আছে না? যাকে দেখতে নারী তার চলন বাঁকা। এর মানে হলো, যে যাকে দেখতে পারে না সে তাকে দূর থেকে দেখলে অন্যদিকে চলে যায়, সাক্ষাৎ করতে চায় না, ঠিক না? তাহলে দুইজন দুই দিকে চলে যায়, মুখামুখি হয় না, পিঠাপিঠি হয়। মানে দুজনকে পৃষ্ঠদেশ দেখিয়ে চলে যায়। এটাকে বলা হয় তাদাবুর। কি বলা হয়? এটাকে বলা হয় তাদাবুর। তুমি তাদাবুর করো না।
তার মানে শত্রুতা করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না, অন্যদের সাথে খারাপ আচরণ করে পরস্পরকে অপছন্দ করো না। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কাজগুলো করতে নিষেধ করা হয়েছে। এই কাজগুলো থেকে বেঁচে থাকলে কি হবে, পরিণাম কি হবে? ঐক্য তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে সরাসরি ঐক্যের কথা না বললে কি হবে? যেই কাজগুলো বারণ করা হয়েছে সেগুলো বর্জন করলে আমাদের মাঝে ফলাফল হিসাবে ঐক্য তৈরি হয়ে যাবে। এজন্য বলা হয়েছে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোন মুসলমানের জন্য হালাল নয়, বৈধ নয়, আইন সিদ্ধ নয় সে তার ভাইকে বর্জন করে থাকবে 3 দিন, অর্থাৎ মনোমালিন্য করে 3 দিন কথা বন্ধ করে থাকবে। 3 দিনের বেশি এটা মুসলমানের জন্য বৈধ নয়। অনেক সময় এরকম হয় না, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এরপর দেখা সাক্ষাৎ হলেও আর কথাবার্তা নাই, সালাম কালাম নাই। এটা মুসলমান করবে না, বরং এক জায়গায় বসে সমাধান করে ফেলতে হবে, কথাবার্তা বন্ধ করা চলবে না। এখানে কেউ, এই 2 জন ব্যক্তি বিবাদমান, দেখা যায় কেউ কাউকে সালাম দিতে চায় না, কারণ সালাম দিলে মনে করবে আমি মনে ছোট হয়ে গেলাম, ঠিক না? আবার কেউ প্রথমে আগ বাড়িয়ে কথা বলতে চায় না, কারণ সে মনে করে আমি যদি আগে কথা বলি তাহলে আমি ছোট হয়ে গেলাম। আসলে যদি আপনি আল্লাহর মহব্বতে আর একজন বিবাদমান ভাইয়ের সাথে প্রথম গিয়ে কথা বলেন, আপনি ছোট হবেন না, আল্লাহর কাছে বড় হবেন। এই 2 জন ব্যক্তির মধ্যে সবচেয়ে উত্তম কে? যে ব্যক্তি প্রথম কথা বলবে, প্রথম গিয়ে সালাম দেবে। এটা আমরা দেখেছি, এরকম আমাদের জীবনে অনেক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আবার যখন সাক্ষাৎ হয়েছে সালামু আলাইকুম বলেছি, সে একটা মুচকি হাসি দিয়েছে, আমি একটা মুচকি হাসি দিলাম, ওই অতীতের কষ্টগুলো তখন আর মনে থাকে না। সালামের বরকতে, সুবহানাল্লাহ, সালামের বরকতে অনেক ছোটোখাটো বিষয় কী হয়ে যায়, দ্বন্দ্ব বিবাদ সহজে মিটে যেতে পারে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বতে নিজের অহংকার, নিজের আত্মম্ভীরতা, নিজের অহংবোধ, আমি বড়, এই অনুভূতি বাদ দিতে হবে। এটা অহংকার, এটা আত্মমর্যাদা বোধ না, এটা অহংকার। এই অহংকার বাদ দিতে পারলে দেখবেন আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা হয়ে যাবেন। রাসূল কারীম বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। মানুষে মনে করে বিনয়ী হলে আমি ছোট হয়ে গেলাম, আর রাসূল কারীম বলছেন তুমি ছোট হবে না, তোমাকে আল্লাহ অনেক বড় করে দেবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। এই কথাগুলো ভাই একটু মন দিয়ে শুনবেন, আমাদের বেশি দরকার। আমাদের এই সমাজে এত বিভেদ, এত মারামারি, এত দূরত্ব, চিন্তার দূরত্ব, আদর্শের দূরত্ব, ভাবের দূরত্ব, ভাবনার দূরত্ব, জীবন আচারের দূরত্ব, এই দূরত্বের কোনো শেষ নাই। আপনাদের সাধারণ লোকদের কথা বাদ দিলাম, আমরা আলেমরাই কম নাকি? এরকম আলেমে আমরা আছি, একজন আর একজনকে দেখলে সালামও দেই না, নামাজও পড়ি না তার পেছনে, আছে না ভাই? এই দূরত্ব দিয়ে কি আমরা কিছু করতে পারবো? আমাদের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে এখন, যদি এই পর্যায়ে এসেও এই দূরত্ব ঘোচাতে না পারি। এই জন্যই কথাগুলো বলা। রাসূল কারীম বলছেন মাসালুল মুমিনিনা, মুমিনদের দৃষ্টান্ত হলো ফি তাআতুফিহিম ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, পারস্পরিক ভালোবাসা, মহব্বত, দয়া, মায়া, মমতা, এই সব প্রশ্নে মুমিনদের দৃষ্টান্ত হলো কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো,
একটা অভিন্ন দেহের মতো। ইদাশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল আ'দা'i বিস-সাহরি ওয়াল হুম্মা। সাহার মানে বিনিদ্র রাত কাটিয়ে দেওয়া, হুম্মা মানে জ্বর। যদি জ্বর হয় মানে একটা অঙ্গ, দেহের একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, বাকি অঙ্গগুলো ঘুমায় না, ব্যথা পায় না। চোখ আক্রান্ত হলে হালান সাহালান, আর এক চোখ ঘুমায় না, হাত ঘুমাতে পারে। তাহলে এই দেহের একটা অঙ্গ যদি কষ্ট পায়, ব্যথা পায়, আঘাত পায়, বিনিদ্র রাত কাটিয়ে দেয়, সবগুলো অঙ্গ সেই কষ্ট সমানভাবে অনুভব করে। একটা হাদিস যথেষ্ট আমাদের জন্য। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কিন্তু আজকে মুমিনদের এই বৈশিষ্ট্য আছে কি বলেন? আছে। যখন আপনি আমি খেতে বসি তখন কি একবারও স্মরণ করেছি যে আমার ভাই বোনগুলো কি খায় প্যালেস্টাইনে বসে? তাদের স্মরণে কি আমি এক লোকমা ভাত কম খেয়েছি? তাদের স্মরণে কি আমার চোখে এক ফোঁটা পানি এসেছিল যখন আমি খেতে বসেছিলাম? তারা তো আমার অঙ্গ, আমি তার অঙ্গ, আমি তাদের অঙ্গ, তারা আমার অঙ্গ। আমাদের অঙ্গগুলো কষ্ট পাচ্ছে না খেয়ে, অথচ আমাদের মাঝে কোনো অনুভূতি বহু ক্ষেত্রে কাজ করে না। একেবারেই যে করে না তা নয়, তবে যতটা করার কথা ততটা করছে না। আমরা ভুলে গেছি, মানে এটা গতানুগতিক হয়ে গেছে। এখন আমরা সয়ে ফেলেছি, আপনি সয়ে ফেলেছেন, কিন্তু ক্ষুধার কষ্টতে আপনি শোন নাই। তারা যারা ক্ষুধার কষ্টের মধ্যে আছে তারা না বুঝতে পারছে প্রতিটি মুহূর্ত কতটা বিভীষিকাময় তাদের জন্যে। আমরা আলোচনা করছিলাম মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা। কোরআন হাদিসের আলোকে বলছিলাম যে কোরআন এবং সুন্নাহর মধ্যে ঐক্যের কথা বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। তৃতীয় পর্যায়ে আমরা দেখি যে অনৈক্য থেকে নিষেধ করা হয়েছে। তাহলে প্রথম ধাপে আমরা দেখেছি ঐক্যের জন্য সরাসরি আদেশ করা হয়েছে। এরপরে আমরা কি দেখেছি? এমন কিছু কাজ করতে বলা হয়েছে যেগুলো করলে পরিণামে ঐক্য সৃষ্টি হবে, বা যেগুলো কিছু কাজ করতে বারণ করা হয়েছে যেগুলো না করলে ঐক্য সৃষ্টি হবে। এখানে আমরা দেখছি সরাসরি ইফতিরাক, ঐক্য থেকে, অনৈক্য থেকে নিষেধ করা হয়েছে। অনৈক্য আর ঝগড়া বিবাদ করতে পারবে না। রব্বুল আলামিন বলছেন وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। وأطيعوا الله ورسوله, আল্লাহ কে মানো, রসুল কে মানো। ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না। কি করো না? ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি সামর্থ্য যা ছিল সব ধ্বংস হয়ে যাবে, সব চলে যাবে। অসবিরু, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কাদের সাথে আছেন? সবরকারীদের সাথে আছেন। আমরা যখন এই ছোট ছিলাম সেই বয়সে অনেকেই আমরা এই গল্পটি শুনেছিলাম না, যে বাবা যখন ইন্তেকাল করবেন, সন্তান ছিল, 10টি ছেলেকে ডাকলেন এবং বললেন কি, প্রত্যেকের হাতে একটা করে লাঠি দিয়েছিলেন, লাঠিটা ভেঙে ফেলো। তারা লাঠি ভেঙে ফেলেছিল না? তারপরে কি করলেন? 10টা লাঠি একসাথে বাঁধলেন। তারপরে বলেন এবার ভাঙো তো দেখি। কেউ ভাঙতে পেরেছিল? কারণ কি, একা একা থাকলে ভাঙ্গা যায়, একত্রে থাকলে ভাঙ্গা যাবে। এজন্য কবি বলছেন সেই ঘটনা উল্লেখ করে, কুনু জামিআন ইয়া বুনাইয়া ইযা আতারা খাতবুন ওয়ালা তাফাররাকু আহাদা ইয়া আবাল ইসরিয়্যু ইযা ইজতামা'না তাকাসসুরা ওয়া ইযা ইফতারাকনা তাকাসসারাত আফরাদা। হে আমার বৎসরা, হে আমার বাচ্চারা, ছেলেদের বলছেন তোমরা বিপদে আপদে ঐক্যবদ্ধ থাকবে, আলাদা আলাদা হয়ে যাবে না। কারণ এই লাঠিগুলো আলাদা আলাদা হয়ে গেলে সহজে ভেঙে যেত।
ঐক্যবদ্ধ ছিল বলে কেউ ভাঙতে পারেনি। এই জন্য আমরা বলেছিলাম ঐক্য হচ্ছে আমাদের বড় শক্তি। যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে না পারবো ততদিন আমরা কোনো লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো না, মহান কোনো লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারবো না, জাতিকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এই জন্য আজকের বিশেষ করে বাংলাদেশের আজকের এই প্রেক্ষিতে আমরা প্রত্যেক পক্ষকেই যারা ফেসিবাদ বিরোধী অন্যায় বিরোধী আন্দোলন করেছিলেন তাদেরকে পারস্পরিক ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই ঐক্যের প্রশ্নে যদি কেউ ভুল করে বসেন তার খেসারাত আপনি যেমন দিবেন আমাদের সবাইকে সমানভাবে দিতে হবে। এবং এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এটা আল্লাহ ছাড়া কেউ এখন বলতে পারি না। আমরা আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছিলেন, আমরা ভুল করলে সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। তোমরা তাদের মতো হইও না, আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হইও না। আল্লাযীনা তাফাররাকু, যারা বিভক্ত হয়ে গিয়েছিল, পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ করে তারা অনৈক্য সৃষ্টি করেছিল নিজেদের ভেতরে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে আমার পক্ষ থেকে সুস্পষ্ট শিক্ষা বিধান প্রমাণ আসার পরেও তারা ঝগড়া করলো, ফাসাদ করলো, ইখতিলাফ করলো এবং তারা অনৈক্যের গর্তে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। আউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জাতীয় আয়াতগুলোর ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন আমারাল্লাহু আল মুমিনিনা বিল জামাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন তারা যেন বিল জামাআ অর্থাৎ ঐক্যবদ্ধ জীবনযাপন করে। ফানাহাহুম আনিল ইখতিলাফি ওয়াল ফুরকা, এবং তাদেরকে ইখতিলাফ থেকে অনৈক্য থেকে নিষিদ্ধ করেছেন। ওয়া আখবারা আন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল মিরাই ওয়াল খুসুমাত ফি দীনিল্লাহ, এবং আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তারা ধ্বংস হয়েছে কেন জানো? তারা ধ্বংস হয়েছে ঝগড়ার কারণে। এবং ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে অকাট্য প্রমাণ আসার পরেও অনর্থক অহেতুক বেহুদা তারা ইখতিলাফাত করেছিল। নিন্দনীয়, নন্দিত নয়, নিন্দিত ইখতিলাফাত করেছিল, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। একটা প্রশ্ন অনেকেই করে থাকেন, আমাদের কোরআন এক, রাসূল এক, ঠিক না, দিন এক, তাহলে আলেমদের মাঝে আবার মতানৈক্য কেন হয়েছিল? একটা মাহফিলে দেখলাম একজন নেতা আলোচককে এই কথাটি প্রশ্ন করে অপমানিত করেছেন, নাউজুবিল্লাহ। আসলে অজ্ঞতা মূর্খতা বড় ভয়ানক জিনিস, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আলেমদের যে ফিকহি ইখতিলাফাত এটা আরেকটা ভিন্ন জিনিস, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ অবশ্যই কথা বলবো। আপনারা দেখবেন কেন আলেমরা ইখতিলাফ করেছে, এবং ইন্টারনেটে আমার 3 ঘন্টার একটা আলোচনা আছে এর উপরে, 3 ঘন্টা ইখতিলাফাতের কারণগুলো কি এবং সেটা কেন হয়েছিল সেটা আসলে প্রত্যেক মুসলমানের জানা উচিত বলে মনে করি। যদি এটা আলেমদের জানা বেশি উচিত, সাধারণ লোকদেরও জানা দরকার আছে, কারণ তারা ভুল বোঝে আলেমদেরকে। ওই ইখতিলাফাত নিয়ে তারা মারামারি করেন নাই। আবু হানিফার সাথে কি আবু হানিফার ছাত্ররাই তার সাথে অনেক বেশি ইখতিলাফ করেছে, মারামারি করেছেন, হিংসা বিদ্বেষ করেছেন? না, সেটা হলো জাতিকে সমৃদ্ধ করার ইখতিলাফ, জাতির সামনে সমাধানের বহুমাত্রিক দ্বার উন্মোচন করার ইখতিলাফ। কিন্তু আমরা ইখতিলাফ করছি মারামারি করার জন্য, হানাহানি করার জন্য। এটা আর ওটা এক জিনিস নয়। রাসূল কারীম বলেছেন আল মুজতাহিদু ইখতি ওয়া ইউসিব, সত্য উদ্ঘাটন করার জন্য যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, মানে গবেষণার কিছু নীতিমালা আছে, সেই উসুল দাওয়াবিত নীতিমালা যারা ধারণ করে ইখতিলাফ করবে
তারা যদি ভুল সিদ্ধান্তেও পৌঁছান তাহলেও গুনাহ হবে না, একটা সওয়াব পাবেন। আর সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলে দুটো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা যে বাক স্বাধীনতার কথা আলোচনা করছিলাম, বলুন তো এর চেয়ে বড় স্বাধীনতা আর আছে? ভুল করলেও সওয়াব। সুবহানাল্লাহ। ভুল করলেও সওয়াব। চিন্তার স্বাধীনতা ইসলাম এরকম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু নীতিমালার ভিতরে থাকতে হবে। রাসূল কারীম বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আলাইকুম বিল জামাআহ। আলাইকুম শব্দটির অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে কাজটি করতে হবে। আলা, এটা কর্তব্য, অনিবার্যতা বোঝাবার জন্য বলা হয়। আলাইকুম বিল জামাআহ, অবশ্যই তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ওয়া ইয়াকুম আল ফুরকা, সাবধান, অনৈক্যের শিকার হয়েও না, অনৈক্য সৃষ্টি করো না। আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আলাইকুম বিল জামাআহ, আবার বলছেন আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ইয়াকুম ওয়াল ফুরকা, অনৈক্য হয়েও না। অন্য হাদিসে বলা হচ্ছে আল জামাআতু রাহমাহ আল ফুরকাতু আযাব। ঐক্যবদ্ধ থাকা হচ্ছে রহমত, রহমত নিয়ে আসে, আর অনৈক্য হচ্ছে আযাব। অনৈক্য যে কত বড় আযাব, যেটা আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। কোরআন এবং সুন্নাহর এই ঐক্যের প্রয়োজনীয়তা উপস্থাপনের আরেকটি শৈলী হচ্ছে অনৈক্যের ভয়াবহ পরিণামের কথা তুলে ধরা। রব্বুল আলামিন বলছেন, قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ। হে রাসূল, তুমি বলে দাও, হুয়াল কাদিরু, ওই মহান সত্তার কিন্তু ক্ষমতা আছে, তিনি চাইলে সব কিছুই করতে পারেন। আইয়াবাআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তিনি চাইলে আকাশ থেকে তোমাদের উপরে আযাব নাজিল করতে পারেন। আও মিন তাহতি আরজুলিকুম, কিংবা তোমাদের পায়ের নিচ থেকে, জমিনের ভেতর থেকে আযাব তিনি নিয়ে আসতে পারেন। আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদেরকে শতদা বিভক্ত করে দিতে পারেন। তোমাদেরকে বিভক্ত করে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে শত্রুতায় ব্যস্ত করে দিতে পারেন। ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, একজন আর একজনকে হত্যা করবে, ক্ষতি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তাহলে কি বোঝা গেল? এটা একটা শাস্তি, অনেক একটা শাস্তি। আকাশ থেকে শাস্তি আসতে পারে, জমিন থেকে শাস্তি আসতে পারে। আর নাফরমানি করো, আমার দিন না মেনে চলো, তাহলে তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যাবে। এটা একটা শাস্তি। এই অনৈক্যের কারণে ভাই ভাইকে মারবে, ভাই ভাইয়ের ঘাতক হয়ে যাবে। এখন হচ্ছে না? হচ্ছে কি না? ভাই ভাইয়ের ঘাতক, বন্ধু বন্ধুর ঘাতক, সন্তান বাবার ঘাতক, বাবা সন্তানের ঘাতক, স্বামী স্ত্রীর ঘাতক, স্ত্রী স্বামীর ঘাতক হয়ে গেছে। কারণ কি? আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এই শাস্তি নাজিল করে দিয়েছেন। এরপরে বলছেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। হে রাসূল, একটু তাকিয়ে দেখো, আমি কি সুন্দর করে আমার নিদর্শনগুলো ওদের সামনে ব্যাখ্যা করে দিলাম, যাতে করে ওরা একটু বোঝার চেষ্টা করে। সুবহানাল্লাহ। অতএব অনৈক্য মানে আল্লাহর গজব, অনৈক্য মানে আল্লাহর শাস্তি, অনৈক্য মানে ভয়ানক পরিণাম। হাদিসে বলা হয়েছে, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম সুআলুহুম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে ধ্বংস করেছে দুইটা জিনিস। একটা হলো সুআলুহুম ওয়া ইখতিলাফুহুম আলাল আমবিয়া, তারা নবীদের সাথে ইখতিলাফ করত আর নবীদেরকে আজে বাজে বিভিন্ন প্রশ্ন করে বিব্রত করত। নবীদেরকে অপমান করার জন্য নানা ধরনের প্রশ্ন তারা করতো না? এখনও দেখবেন অনেক অপমান করার জন্য প্রশ্ন করে, আছে নাকি নাই? বিভিন্ন টক শোতে যখন আলেমরা যায়, আলেমদেরকে ইচ্ছা করে অনেক আজে বাজে অপমানজনক প্রশ্ন করে ছোট করার চেষ্টা করা হয়, আছে নাকি নাই? আছে। তো এগুলো হচ্ছে জাতিকে ধ্বংস করার কিছু নমুনা। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এমন কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেই বৈশিষ্ট্যগুলোর অনিবার্য দাবি হলো ঐক্য। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যদি মুমিনরা ধারণ করতে চায় তাহলে কি লাগবে? তাদের মধ্যে ঐক্য লাগবে। রব্বুল আলামিন বলছেন,
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ মুমিন নারী, মানে মুমিনরা হলো পরস্পর বন্ধু, আউলিয়া পরস্পর কি আউলিয়া। এটা ওয়ালায়া, ওয়ালায়া মানে বন্ধুত্ব, এখান থেকে অলি, অলি বলি না আল্লাহর অলি, হ্যাঁ এটা হলো ওয়ালায়া। এই যে মুমিনের সাথে মুমিনের বন্ধুত্ব, এই বন্ধুত্ব মানে কি? এই বন্ধুত্ব মানে সহযোগিতা, মুমিন মুমিনকে সাহায্য করে। এই বন্ধুত্ব মানে মহব্বত, তারা পরস্পর মহব্বত করে। এই বন্ধুত্ব মানে তারা একজন আর একজনকে সম্মান করে। সুবহানাল্লাহ। এই বন্ধুত্বের মানে কি সে কথা সামনে বলা হয়েছে এই আয়াতের মধ্যেই। তার পরিচয় কি? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। তারা একজন আর একজনকে, তারা নামাজ কায়েম, তারা একজন আর একজনকে ভালো কাজ করতে বলে, একজন আর একজনকে খারাপ কাজ করতে বাধা দেয়। তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহকে মানে, রাসূলকে মানে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদেরকেই আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত পেতে হলে এই বন্ধুত্ব লাগবে, নামাজ লাগবে, যাকাত লাগবে, আল আমরু বিল মারুফ লাগবে, ওয়ান নাহি আনিল মুনকার লাগবে। এই সবগুলোর সমন্বয়ে আল্লাহ পাকের রহমত আমরা পাবো। আর এগুলোর দাবি হলো আমাদের মধ্যে চূড়ান্ত ঐক্যের বাঁধন সৃষ্টি করতে হবে। অনৈক্যের যত কারণ, ঘটক, অনুঘটক উপাদান রয়েছে সব কিছু অপারেশন করে ফেলে দিতে হবে, উৎপাদন করতে হবে। যদি করতে পারেন বা পারি তাহলে আমরা আল্লাহর রহমত পাবো, নইলে আমরা আল্লাহর রহমত পাবো না। এটা হলো এই আয়াতের সরাসরি দাবি। এই জন্য হাদিসে বলা হয়েছে আল মুমিন দিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা। মুমিনরা হচ্ছে প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। এই যে প্রাচীর তৈরি হয়েছে ইটের সাথে ইট, ঠিক না, পাথরের সাথে পাথর, একটা গাঁথনি আছে না, এই গাঁথনি দিয়ে ইটকে ইটের সাথে, পাথরকে পাথরের সাথে অবিচ্ছেদ্য বাঁধনে কী করে দেওয়া হয়েছে, আবদ্ধ করে দেওয়া হয়েছে। এইরকম হচ্ছে মুমিনদের সম্পর্ক। তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, অর্থাৎ তাদের এই ঐক্যের প্রাচীরে কেউ আঘাত করে অনৈক্য সৃষ্টি করতে পারে না, যদি সত্যিকার ইমানদার তারা হয়ে থাকে। ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা যেহেতু সময় আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো বিষয়টি শেষ করতে পারছি না, তার দুটো বিষয় কিন্তু আমাদের এখন রয়ে গেছে। একটা বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, 4টা পর্ব হয়েছিল, ব্যক্তি স্বাধীনতা, ইসলাম, পাশ্চাত্য। আমরা পাশ্চাত্যের অধ্যায়টি এখনও বিস্তারিত আলোচনা করতে পারিনি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, হজ থেকে এসে ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। হয়তো মাঝখানে 3 জুমুয়া আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদি আল্লাহ পাক সহি সালামতে হজে পৌঁছে যাবার তৌফিক দান করেন। আগামী 3 জুমা আমি দূরে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক সহি সালামতে ফিরিয়ে আনলে আমরা এই বিষয়টি আর ওই বিষয়টি আলাদা করে ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক যারা হজ করতে গিয়েছেন, যারা যাচ্ছি, যারা যাবেন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন এবং সহি সালামতে যেন সমস্ত মানাসিক আদায় করে তৌফিক দান করেন। আমরাও ইনশাআল্লাহ দোয়া করবো যেন আল্লাহ পাক যারা হজ করতে পারেনি, আল্লাহ পাক যেন তাদেরকে হজ করে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এবং দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, এই দেশ আমাদের সবার, এই দেশ আমাদের জন্য আল্লাহর আমানত। ভাই, আল্লাহ চাইলে তো আপনাকে আমেরিকায় সৃষ্টি করতে পারতেন না, সৌদি আরবে করতে পারতেন না। আল্লাহ আপনাকে আমাকে এই দেশের মাটিতে সৃষ্টি করেছেন। তাহলে এই মাটির সাথে আমাদের অনেক ভালোবাসার বাঁধন আছে। এই মাটির কাছে আমাদের অনেক কি আছে, দাবি আছে। আমাদের কাছে এই মাটির অনেক দাবি আছে, দায়বদ্ধতা আছে। এটা আমরা আলোচনা করেছিলাম। অতএব এই দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। প্রয়োজনে কিছুটা ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ আমরা জলাঞ্জলি দিব দেশের বৃহত্তর স্বার্থে। যারা রাজনীতি করছেন, আমরা ভাই রাজনীতি নেতাও না, এমপিও না, মন্ত্রীও না, এগুলোর খাহেশও আমাদের নাই। কিন্তু আমরা অনুরোধ করব যারা দায়িত্ব পালন করছেন, আগামীতে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর হস্তে দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, জাতিকে ঐক্যবদ্ধ রেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করুন। আপাতত এই সংকটকে আমরা যাতে করে সফলতার সাথে অতিক্রম করতে পারি। আমাদের উপরে অনেক শকুন তাকিয়ে আছে। শকুন যেভাবে শিকারের দিকে তাকিয়ে থাকে,
সুযোগ পেলেই ছো মেরে নিয়ে যায়। আমরা এখন শিকারে পরিণত হয়েছি, আমাদেরকে সুযোগ পেলে তারা ছো মেরে নিয়ে যাবে। আমাদের পাশে এমন একটা দেশ আছে যারা আমাদের কোনো দিন ভালোবাসে নাই, ভালোবাসবে বলে মনে হয় না। তারা আমাদের ক্ষতি করার জন্য, এই দেশকে ধ্বংস করার জন্য আদা জল খেয়ে নেমেছে, ঠিক না বেটি? বহু জাতি আছে, তারাও আছে। অতএব আমরা যদি আমাদের ভালো না বুঝি, এমন ক্ষতি হয়ে যাবে, আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা হয়তো একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, যারা বড় হয়েছি, বয়স হয়েছে, আমরা এই কাজ করব না। সবাই ভাই একমত ইনশাআল্লাহ? সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ থাকার জন্য কারা কারা প্রস্তুত ইনশাআল্লাহ? আমরা সবাই এক থাকব। এই দেশে এখন কোনো রাজাকার, ভারতপন্থী, পাকিস্তানপন্থী এই সমস্ত কথা বলে অনৈক্য সৃষ্টি করবেন না। এই দেশে এখন কোনো পাকিস্তানপন্থী নাই। আছে? আছে? পাকিস্তানে কেউ পালিয়েছে গিয়ে? না ভারতে পালিয়েছে? পাকিস্তানপন্থী বলে কেউ এখানে নাই। ৭১ সালের ওই রাজাকার ফাজাকার বাদ দিতে হবে। এটা নতুন দেশ, এদেশে সবাই আমরা দেশকে ভালোবাসি। বরং যাদেরকে রাজাকার বলে আপনারা গালি দেন, আমি দেখি তারা দেশকে বেশি ভালোবাসে। এই দেশে হাসপাতাল তারা করেছে, এই দেশে বিশ্ববিদ্যালয় তারা করেছে, করে নাই? এই দেশে চট্টগ্রাম শহরের কোটি টাকা ব্যয় করে খাল পরিষ্কার তারা করেছে। উদাহরণ দিলাম আর কি। সবাই দেশকে ভালোবাসেন, তারাও কম ভালোবাসে। অতএব এখন এই সমস্ত বিভাজন করে লাভ হবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল গেম, নোংরা খেলা। এই নোংরা খেলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই নোংরামি খেলা যারা করেছে তারা লাভ হয়েছে না তাদের ক্ষতি হয়েছে? বহু ক্ষতি হয়েছে। জাতি অনেক ক্ষতিগ্রস্ত, অনেক পিছনে পড়ে গেছে। বিশ্বাস করুন, আপনার আল্লাহর ওয়াস্তে এগুলো ভুলে সবাই এক কাতারে দাঁড়ান। দেশটা আমাদের সবার। দেখবেন এই জাতি আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন সম্পদ, আর আমাদের মেধা, আমাদের সন্তানদের মেধা, আর আল্লাহর দেয়া ন্যাচারাল রিসোর্সেস, এগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাভেল করতে পারি, ইনশাআল্লাহ কিসের সিঙ্গাপুর, আমরা জাপানকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আমরা রাখি আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।